শরীয়তপুরের ড্যামুড্ডায় সংগঠিত আলোচিত পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। কিশোরগঞ্জে যৌথ অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র্যাব-৮। রোববার সন্ধ্যায় মাদারীপুর র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এস.এম. আজহার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শরীয়তপুরের ড্যামুড্ডা উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর দস্যুতা ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প জানায়, রোববার গভীর রাতে র্যাব-৮ বরিশাল ও র্যাব-১৪ কিশোরগঞ্জের যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাদারীপুরের র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃতরা শরীয়তপুরের ড্যামুড্ডা উপজেলার বাসিন্দা। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টিও স্বীকার করেছে বলে র্যাব জানান। র্যাবের তথ্যমতে নিহত খোকন চন্দ্র দাস পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন। পাশাপাশি তিনি ড্যামুড্ডা থানার কেওড়ভাঙ্গা এলাকায় একটি ঔষধের ফার্মেসি ও মোবাইল ব্যাংকিং সেবার ব্যবসা পরিচালনা করতেন। গত ৩১ ডিসেম্বর আনুমানিক রাত ৯টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নগদ প্রায় ৬ লক্ষ টাকা নিয়ে সিএনজি যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়ির কাছাকাছি পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার পর ভিকটিম তাদের চিনে ফেলায় তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। এরপর হত্যার উদ্দেশ্যে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি ডোবায় ঝাঁপ দেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় খোকন চন্দ্র দাসকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জানুয়ারি ভোরে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ড্যামুড্ডা থানায় হত্যা এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হলেও র্যাব বিশেষ তদন্ত শুরু করে। প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে বলে জানান র্যাব। ভিকটিমের পিতা পরেশ এই মর্মে এজাহার দাখিল করেন যে তার ছেলে খোকন চন্দ্র দাস পেশায় একজন পল্লী চিকিৎসক এবং পাশাপাশি ড্যামুড্ডা থানাধীন কেওড়ভাঙ্গায় ওষুধের ফার্মেসি এবং মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট এর ব্যবসা করতেন। গত 31/12/2025 তারিখ রাত আনুমানিক 2100 ঘটিকায় ভিকটিম ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসার নগদ টাকা একটি ব্যাগের মধ্যে নিয়ে কেওড়ভাঙ্গা থেকে সিএনজি যোগে নিজ বাড়ির কাছাকাছি তিলয় ব্যাপারী মসজিদের সামনে এসে সিএনজি থেকে নেমে পায়ে হেঁটে বাড়ির সামনে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা আসামি সোহাগ খান, পিতা বাবুল খান, সাং তিলই ৩ নং ওয়ার্ড, ২ নম্বর আসামি রাব্বি মোল্লা, পিতা শামসুদ্দিন মোল্লা সাং আতলাকুড়ি ওয়ার্ড নাম্বার ২ সাং আদর্শগ্রাম এবং ৩ নম্বর পলাশ, পিতা শহীদ সরকার, বর্তমান সাং আদর্শগ্রাম, সর্বত থানা ড্যামুড্ডা, জেলা শরীয়তপুর, ধারালো চাকুসহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র সহ নিয়ে ভিকটিমের পথ আটকিয়ে ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গুরুতর রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে ভিকটিম আসামিদের চিনে ফেলায় আসামিরা হত্যার উদ্দেশ্যে ভিকটিমের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভিকটিম তার জীবন রক্ষার্থে পাশের ডোবায় পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং এ সময় আশপাশের লোকজন বের হয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। আসামিদের ছুরির আঘাতে ভিকটিমের মাথার বাম পাশে, বুকের ডান পাশে নিচে এবং পেটে গুরুতর জখম হয়। পেট্রোলের আগুনে হাত, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। ভিকটিমের শারীরিক অবস্থা গুরুতর আশঙ্কা বিবেচনায় ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। উল্লেখিত ঘটনায় শরীয়তপুর জেলার ড্যামুড্ডা থানায় দস্যুতা এবং হত্যা চেষ্টা মামলা রুজু হয়। পরবর্তীতে গতকাল সকাল 08:00 ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, চাঞ্চল্যকর এই মামলাটির গুরুত্ব বিবেচনা নিয়ে র্যাব-৮ বরিশাল মামলাটির রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। আসামিরা পালানোর সব ধরনের চেষ্টা করা সত্ত্বেও তাদের পালানোর রুট এবং সম্ভাব্য সকল কৌশল নিখুঁতভাবে বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ বরিশাল এবং র্যাব-১৪ কিশোরগঞ্জের যৌথ আভিযানিক দল আজ আনুমানিক রাত 01:00 ঘটিকায়
পূর্ব পৈলনপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ এলাকা হতে উক্ত ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিগণ উক্ত ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব সবসময় সাধারণ মানুষের জানমাল রক্ষায় এবং সন্ত্রাসীদের দমনে প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের সদয় উপস্থিতির জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।